আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে দুপুরের মেনুতে ছিল শাক ভাজি, লাল শাক ভাজি আর হচ্ছে ওই ঝোলের তরকারি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এই ঝোলের তরকারি রান্না করতেছি। সজনে ডাঁটা, আলু, বেগুন সব কিছু দিয়ে ঝোলের তরকারি রান্না করতেছি। এর পাশে আবার লাল শাক ভাজি হচ্ছে। এই গরমে ঝোলের তরকারি খেলে শরীরের ডিহাইড্রেট ভালো থাকে। আপনারা এরকম গরমের মধ্যে ঝোলের তরকারি খাবেন অল্প মশলা দিয়ে, শরীর ভালো থাকবে। আর তার পাশাপাশি এদিকে লাল শাক ভাজি করতেছি। এই যে প্রথমে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিলাম, তারপরে লাল শাকগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না প্রায় হয়ে এসছে। এই তো এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এটা রুই মাছ ছিল। আমার বেশিরভাগ আমার রুই মাছটা আমাকে বেশি ভালো লাগে, তাই আমি রুই মাছ দিয়েই ঝোল খেতে পছন্দ করি। এই তো বলক উঠে এসছে, এখন এই যে মাছ দিয়ে দিলাম। একটু বলক তোলার পরেই বন্ধ করে দেব। আর এইদিকে এই যে শাক ভাজি হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা একটু শুকিয়ে গেলেই মানে তেল দিয়ে দেব। বেশি ভাজা ভাজা করব না, কারণ বেশি ভাজা ভাজা করলে শাকের যে একটা গুণাগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। অল্প ভাজা করলেই ভালো শরীরের জন্য। তো এখানে যে দেখতেই পাচ্ছি আমার শাক রান্না শেষ। তো আজকের আমার দুপুরের রেসিপিতে এটাই ছিল।